খুলনার পাইকগাছায় ফশিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 275 জন ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে ফশিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে ফশিয়ার রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফশিয়ার রহমানের জ্যেষ্ঠ পুত্র আলহাজ মাশফিয়ার রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক ও ফশিয়ার রহমানের সহধর্মিণী আলহাজ ফাতেমা রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ফারিহা রহমান ঈশিতা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন। ফশিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, সহকারী অধ্যাপক গাজী নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক জিএম মুনসুর আলী, সহকারী অধ্যাপক আলহাজ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক অঞ্জলি রানী শীল, শিক্ষার্থী তুরানী আক্তার আশা। বৃত্তি প্রদান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ জালাল উদ্দিন। অনুষ্ঠানে 1,80,000 টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। ফশিয়ার রহমান ফাউন্ডেশনের বিষয়ে বলেন, আমার নানাবাড়ি আমার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় ওখানে করেছে। আমার গর্ভধারিণী মা আমার মার পাশে বসে রয়েছে আলহাজ ফাতেমা রহমান। সবাই সহযোগিতা করে প্রতিষ্ঠানটা এবং যতগুলো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিজেদের সহযোগিতাটাই মেন, মনের ব্যাপারটাই মেন। মন দিয়ে কাজ করলে অবশ্যই সেটা সাথে সব কিছুতেই পারে। সবাইকে আমি দোয়া করছি যেন সবাই আমার জন্য দোয়া করে, আমার হাজবেন্ডের জন্য দোয়া করে। উনি চলে গেছেন এই কর্ম ওনাকে আজীবন স্মরণীয় এবং স্মরণীয় করে রাখবে। উনি নারী সেই স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভগুলো হচ্ছে স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি আর স্মার্ট ইকোনমি। 5 বছরের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিশন এবং মিশন নিয়ে আগাচ্ছেন। আজকে বাংলাদেশ মধ্যমান দেশে পরিণত হয়েছে। রিপোর্ট তৃপ্তি রঞ্জন সেন, NAN TV, খুলনা।